সর্বপ্রথমই দেখতে পাচ্ছেন আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এখানে একটু ময়দা দিছি, 1 কাপ থেকে আরো কম একটু ময়দা দিছি, তারপর 1 চামচ লবণ দিয়ে তারপর ভালো করে মিক্স করে তারপর দেন আমি এটাকে একটা মজার একটা রেসিপি তৈরি করব, দেখবেন আপনারা। এখন মোটামুটি হয়ে গেল। তারপর এরকম কিছুক্ষণ আপনারা এরকম মানে আলুটাকে ভালো করে ময়দার সাথে মিক্স করে তারপর হালকা একটু তেল দিবেন, তারপর এখানে কিছুক্ষণ রাখবেন। তারপর আমরা দিয়ে দেব এখানে কিছু তেল দিয়ে আগুন দিয়ে দেব। তেল দেওয়ার পরে আপনারা এরকম তেল দিবেন, আমি দিচ্ছি সরিষার কাঁচা তেল। তো এই তেল দিয়েই আমরা সব কিছু রান্না বান্না করি। তো আমরা দিছি সরিষার তেল, আপনারা সয়াবিন তেলও চাইলে দিতে পারেন এটাতে, এই রেসিপিতে। তো আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন আপনারা A to Z ভিডিওতে দেখাবো আমি, সাথেই থাকবেন। তো কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে, আর শেয়ার করে রাখবেন আপনাদের হোমে। তো দেখতে পারবেন, শিখতে পারবেন এটা কিভাবে বানানো হয়। তো আমি সর্বপ্রথম যেটা করেছি সেটা হচ্ছে আলু দিয়ে একটা রেসিপি, মানে আলুর চপ। সন্ধ্যাবেলা কিন্তু এগুলাই কিন্তু বানিয়ে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে এগুলা কিন্তু চাইনিজ ভাবে তারা বিক্রি করে, কিন্তু এগুলো বানানো, নিজের হাতে বানানো, নিজে নিজে বানিয়ে খাওয়া, এটা অন্যরকম একটা টেস্ট ফিলিংস। তো আজ আমি আপনাদেরকে এটা রেসিপি বানিয়ে তারপর খেয়ে নিজে টেস্ট করে আপনাদেরকে বলবো কীরকম হয়েছে। তো আপনারাও কমেন্ট করেন, আর কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর দেখেন দিয়ে দিলাম 4-5টা দিয়ে দিলাম সর্বপ্রথম। তারপরে এগুলা 2-3 মিনিট এগুলা জাল হওয়ার পরে কিন্তু আপনারা একটু এক্সচেঞ্জ করে দেবেন। এক্সচেঞ্জ করে দেওয়ার পর কিন্তু এটা আস্তে আস্তে লালটি রং ধরবে, তারপর কিন্তু এটা তুলে নেবেন। একটু আগুনের দিকে খেয়াল রাখবেন, আগুনটা একটু কম হতে হবে, কারণ না হলে জ্বলে যাবে। মোটামুটি হয়ে গেছে, আরো 1 মিনিট জাল হওয়ার পর কিন্তু আমি নামিয়ে নেব। তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে হয়েছে। তো দেখতে থাকেন আসলে, আর শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এমনকি নিজেও এটা বাসা বাড়িতে আপনারা রান্না করতে পারেন আর খেতে পারেন, দেখতে পারেন কেমন হয়েছে। তো আমি যেভাবে তৈরি করতেছি খুব সেভাবে ইউনিকলি আপনারা তৈরি করতে পারবেন। তো মোটামুটি হয়ে গেছে, প্রথম ধাপ হয়েছে। তারপরে কিন্তু আমি এগুলাকে নামিয়ে নেব। তারপর আমি অন্য কিছু দিব। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়ে গেছে। সব শেষে আসলে এই দেখেন, এগুলো আসলে যে বিট লবণ অ্যান্ড মরিচের গুঁড়া, তারপর এগুলা এই যে আলুর চপ আছে, যে রেসিপিটা দিছি আমি, এগুলার উপরে এরকম সবগুলা দিয়ে দিতে হবে পরিমাণ মতো আর কি, মোটামুটি আপনারা যেরকম জাল পছন্দ করেন এরকম। তারপরে এগুলো সব মিক্স করে দিয়ে দিতে হবে। তো সব শেষে হয়ে গেল মোটামুটি, দেখতেও খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে সস, টমেটো সস। এটা দিয়ে আসলে একটা টেস্ট করে আপনাদেরকে বলবো কীরকম হলো আসলে। আপনারা হয়তো বিভিন্নভাবে আপনারা করে এরকম খেতে পারেন। খুবই সুস্বাদু মশলা দেওয়া হয়েছে এর উপর, বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারের মশলা সব কিছুই দেওয়া হয়েছে। এখন টেস্ট করে দেখবো আমি কীরকম হয়েছে। অসাধারণ ভাই, এরকম বানিয়ে আপনারা একবার আসলে দেখবেন আমি কিভাবে বানিয়েছি। তারপর আপনারা এরকম বানিয়ে ঘরে বসে আপনারা এরকম রেসিপি তৈরি করে খেতে পারেন। খুবই টেস্টি, এমনকি খুবই সুস্বাদু, অসাধারণ, আলহামদুলিল্লাহ।